হ্যালো এভরিওয়ান, সিআই ডিজিটাল বাংলার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কী করে হ্যাশট্যাগ সার্চ করতে হয় বা জেনারেট করতে হয়। তো অনেক সময় কী হয়, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ ব্যবহার করি, সঠিক হ্যাশট্যাগ খুঁজে পেতে অনেক সময় অসুবিধা হয়। যেমন ফেসবুকে যদি পোস্ট করি, লিঙ্কডইনে পোস্ট করি, এক্সে পোস্ট করি বা ইনস্টাগ্রামে পোস্ট করি, হ্যাশট্যাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সঠিক হ্যাশট্যাগ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু চান্স থাকে যে আমাদের পোস্টটা সেই আমাদের যে টার্গেটেড অডিয়েন্স আছে বা আরেকটু বেশি ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে। তো এর জন্য কি হয়, পোস্টের সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা খুব ইম্পর্ট্যান্ট। যেমন একটি খাবারের ছবিতে অবশ্যই খাবার রিলেটেড থাকবে, এরকম নয় যে আমি অন্য কোনো ভাইরাল বা অন্য কোনো পোস্টের হ্যাশট্যাগ ব্যবহার করছি আরও বেশি ভিউ পাওয়ার জন্য। সেটা কিন্তু ঠিকভাবে কাজ করে না। এক্ষেত্রে অনেক সময় কী হয়, তার উল্টোটাই হয়, পোস্টের রিচের বদলে পোস্টের রিচ কিন্তু কমে যায়। তাই সঠিক হ্যাশট্যাগ রিসার্চ করা এবং সেগুলো ব্যবহার করা কিন্তু খুব প্রয়োজনীয়। তো এবার দেখো, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি ওয়েবসাইট ওপেন করেছি। ওয়েবসাইটটার নাম ইনফ্যাক্ট। তো এই ওয়েবসাইটটা ব্যবহার করার কিছু কারণ আছে, কারণ এর মধ্যে বেশ কিছু ফিচার আছে যা ফ্রিতে পাওয়া যায়। তো যারা নতুন নতুন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজ করছো বা যারা নিজেদের পোস্টের জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটার নিজেদের পোস্টের জন্য হ্যাশট্যাগ খুঁজতে চাইছো, তারা কিন্তু এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো দেখো প্রথমে দেখাচ্ছি তোমাকে তিনটে অপশান। জেনারেট বাই কিওয়ার্ড, এখানটা যদি তুমি সার্চ করো, ঠিক আছে, তো এখানে তুমি যে টপিকটা লিখবে তারপর জেনারেট হ্যাশট্যাগসে যদি তুমি ক্লিক করো, তুমি কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের হ্যাশট্যাগ দেখতে পারবে। সেটা আমি ভিডিওর পরবর্তী অংশে তোমাদেরকে দেখাচ্ছি। দেন একটা অপশন থাকে, সেটা হলো দেখো জেনারেট বাই ফটো। তো এখানটা সুন্দর হলো, এইখানটা তুমি ক্লিক করলে, ঠিক আছে, ক্লিক করার পর তুমি কিন্তু এখান থেকে জাস্ট ছবিটাকে আপলোড করে দিলে, দেওয়ার পরে তুমি এখানে ল্যাঙ্গুয়েজ, তোমার যে ল্যাঙ্গুয়েজে তুমি চাচ্ছ, যেটা এই ওয়েবসাইটে সাপোর্ট করে, সেটা তোমাকে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে ধরুন আমি ইংলিশ চুজ করছি। দেন জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলে কিন্তু এই ওয়েবসাইটে কী করবে, সেই ছবিটাকে অ্যানালাইজ করবে এবং সেই ছবির জন্য কোন হ্যাশট্যাগটা বেটার হবে সেটা কিন্তু তোমাকে জেনারেট করে দিয়ে দেবে। দেন একটা অপশন আছে দেখো, জেনারেট বাই পোস্ট ইউআরএল। তো এখানে তুমি তোমার ইনস্টাগ্রামের পোস্টের লিঙ্ক তুমি এখানে দিয়ে দিতে পারো। ঠিক আছে, দেওয়ার পরে এখানে কিন্তু জেনারেট হ্যাশট্যাগে যদি তুমি ক্লিক করো, তুমি কিন্তু এখানে ইনস্টাগ্রামের যে পোস্টটা দিয়েছো তার জন্য হ্যাশট্যাগ তুমি তৈরি করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ইনস্টাগ্রামের জন্য যে হ্যাশট্যাগুলো প্রয়োজন, সেগুলো কী করে সার্চ করতে হয় এবং কী করে সেগুলো চুজ করবে। তো এই টুলটা পার্টিকুলার ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এর জন্য অনেক বেটার। এছাড়া তোমরা যদি চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো। পরবর্তীতে আমি কিন্তু ফেসবুক এবং লিঙ্কডইনের যে হ্যাশট্যাগ আছে সেগুলো কোন টুলের মাধ্যমে রিসার্চ করতে হয় সেটাও তোমাকে জানাবো। এবার এই টুলটা ব্যবহার করলে কি হবে, দেখো এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অপশনগুলো দেখাবে এবং সেই হিসেবে কিন্তু তুমি তোমার হ্যাশট্যাগুলো চুজ করতে পারবে। তো এখানে ধরে নাও আমি এটি খাবারের জন্য দিতে যাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে টাইপ করছি ফুড। ঠিক আছে, এবার ফুড যদি দিয়ে দিই আমি, দেখতে পারবে দেখো এখানটা ফ্রিকুয়েন্ট মানে প্রাইস যেগুলো ব্যবহার করা হয়, কিন্তু এটা কিন্তু হার্ড। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছ যে কী পরিমাণ এগুলো ব্যবহার করেছে, পাশে কিন্তু দেখো ভ্যালুগুলো দেওয়া আছে। ঠিক আছে, এক্স্যাক্ট কতগুলো আছে। এবার অ্যাভারেজ যদি যাও তাহলে এটার কম্পিটিশন মিনিমাম থাকে। ঠিক আছে, মানে তুমি যদি হ্যাশট্যাগ ব্যবহারটা করো, ঠিক আছে, তার চান্স থাকবে যে কিছু লোকের কাছে যেতে পারবে, কিন্তু তোমার পোস্টের কিন্তু অন্যান্য ফ্যাক্টরগুলো ম্যাটার করে। শুধু হ্যাশট্যাগ দিয়ে কিন্তু কখনো পোস্টের রিচ বা ভিডিও ভিউজ এগুলো বাড়ানো যায় না। সেক্ষেত্রে অন্যান্য জিনিস ম্যাটার করে, কিন্তু সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর রেয়ারটা দেখো, রেয়ারটা হলো যারা মানুষরা খুব কম ব্যবহার করে। ঠিক আছে, তুমি এমন একটা পোস্ট করছো, ঠিক আছে, যেটা যে হ্যাশট্যাগটা লোকে খুব কম ব্যবহার করে, তো যখনই ওই পোস্ট হ্যাশট্যাগে কেউ ক্লিক করবে, দেখতে পাবে তুমি যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক বা লিঙ্কডইন যেখানে তুমি ক্লিক করো হ্যাশট্যাগে, দেখো একটা নতুন পেজ ওপেন হয়ে যায়। সেই হ্যাশট্যাগটা যখন ব্যবহার করা হয়েছে, মানে যারা ব্যবহার করছে তাদের সমস্ত পোস্টগুলো কিন্তু দেখতে পারবে। এবার আমি যদি ফুডের হ্যাশট্যাগটাকে ব্যবহার করি, ঠিক আছে, করার পরে কেউ আমার এই হ্যাশট্যাগে ক্লিক করলো, তো চান্স কম থাকবে যে আমার পোস্টটা নাও আসতে পারে। যদি আমার ফলোয়ার খুব কম থাকে, খুব ফ্রিকোয়েন্টলি পোস্ট করি না বা সেরকম পপুলার নয় কোনো পেজের রিচ, তারা কিন্তু চান্স কম থাকবে। এবার প্রশ্ন হলো, তাহলে কি আমি ব্যবহার করবো না? দেখো, ব্যবহার অবশ্যই করতে হবে, হ্যাশট্যাগটা ব্যবহার করাটা দরকার। ঠিক আছে, মানে এগুলো হার্ড করবে কিন্তু মানে এর পরিমাণ মতো করবে। হয়তো এক দুটো হার্ট দিলে, তিনটে অ্যাভারেজ দিলে, বা একটা হার্ট দিলে, দুটো অ্যাভারেজ দিলে, তিনটে রেয়ার দিলে, এরকম টাইপের কিন্তু করতে পারবে। এবার যদি আমি স্ক্রোল ডাউন করি, দেখতে পারি দেখো সি মোডে যদি ক্লিক করো, এখানে তো অবশ্যই দেখাচ্ছে আরও হ্যাশট্যাগ কিন্তু এখানে তুমি দেখতে পারবে সি মোডে গেলে। ঠিক আছে,
এবার দেখো আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি, কিন্তু প্রচুর দেখাচ্ছে। এবার দেখো রিলেটেড অর্গানিক হ্যাশট্যাগ, দি হ্যাশট্যাগ দ্যাট আর অ্যাডভাইস বাই ইনস্টাগ্রাম অ্যান্ড আর অফেন রিটেন টুগেদার ইন দি সেম পোস্ট। এবার ধরে রাখো তুমি একটা খাবারের ছবি পোস্ট করছো, কিন্তু খাবারের ছবি মনে করবো না কোথাও রেস্টুরেন্টে গেছো, ঠিক আছে, সেখানটা গিয়ে তুমি একটা ফটোগ্রাফি হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারো। তো কারণটা কি, মনে করো তুমি সুন্দর কিছু খাবার আছে, সেখানে তুমি ছবি তুলে পোস্ট করছো, সেক্ষেত্রে আমি ফটো অফ দ্য ডে, পিক অফ দ্য ডে, ফটোগ্রাফ বা জাস্ট খালি মনে করো ফুডি, ফুড ইনস্টা, তারপর এরকম ট্রাভেল ফুডি, এরকম টাইপের কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। তো এটা ধীরে রিলেটেড এই কারণে, মানে তুমি কোথাও ট্রাভেল করছো, সেখানে তুমি কোথাও রেস্টুরেন্টে গেলে, সেখানে তুমি কিছু খাবারের ছবি পোস্ট করলে, তো সেখানে তুমি ফুডের হ্যাশট্যাগও ব্যবহার করতে পারো। তুমি সেখানে কিছু ফটো এবং পিকচার রিলেটেড কিছু এক দুটো ব্যবহার করতে পারো। তার সাথে সাথে মনে করো যেমন আমরা একটা বিভিন্ন টার্ম ইউজ করি, ফুড লাভার, ফুডি, দেখো ওই লোকটা খুব ফুডি, সে খুব ফুড লাভার, তো এরকম ধরনের যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তার সাথে ইনস্টা কথাটা রিলেট করে কিন্তু অনেক হ্যাশট্যাগ হয়, যেমন এখানটা দেখতে পাচ্ছ ফুড অফ ইনস্টা, ঠিক আছে, যেহেতু ইনস্টাগ্রামে পোস্ট করছো তুমি এটা দিতে পারো। শুধু ইনস্টা বলে একটা হ্যাশট্যাগ হয়, তারপরে ফটোগ্রাফি ইনস্টা, ক্যাফে ইনস্টা, জিম ইনস্টা, এরকম অনেক টাইপের থাকে। তো এটা জাস্ট খালি একটা টার্ম ব্যবহার করা হয় ইনস্টাগ্রামের স্পেশালি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা দিতে পারো, এই ক্ষেত্রে কিন্তু তোমার পোস্টের রিচ কিছুটা বাড়তে পারে এবং তোমার পোস্টের পারফরমেন্স কিন্তু অনেকটা ইমপ্রুভ হতে পারে। তো এবার দেখো, আবার যদি আমি শো মোডে ক্লিক করি, এখানে কিন্তু তুমি দেখতে পারবে যে আরও অন্যান্য হ্যাশট্যাগুলো শো করছে, ঠিক আছে। তো এটা হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে শেয়ার করে দেবো, তো তোমরা এখান থেকে ডিরেক্ট গিয়ে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই যে হ্যাশট্যাগের রিসার্চের টুলটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারো, ঠিক আছে। এবার দেখো একদম নিচের দিকে চলে আসি, এখানে দেখো কিছু এফএকিউ দেওয়া আছে, ঠিক আছে। তো এটা কী করে কাজ করে, কী করে না করে, আর যদি ডিটেল জানতে চাও এখানে কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা যেহেতু হ্যাশট্যাগ রিলেটেড, ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে তিনটে অপশন দেখালাম। একটা হলো জেনারেট বাই কিওয়ার্ড, তুমি এখানে টপিক সার্চ করতে পারো, ঠিক আছে। তো এখানে চলো আরেকটা জিনিস করে দিই, ঠিক আছে, আমি এবার জিম লিখে দিই, ঠিক আছে। দেখো এবার জিম রিলেটেড যত আছে সব দেখাচ্ছে, ঠিক আছে। সমরে যদি ক্লিক করি এখানে দেখাচ্ছে, এখানে যদি সমরে চলে যায় এখানে আরও দেখাচ্ছে, ঠিক আছে, সেই একই অপশন, ঠিক আছে, রিলেটেড অর্গানিক এটা। এবার দেখো আমার মনে হলো আমি কিছু কিছু হ্যাশট্যাগ আমি ব্যবহার করতে চাই, ঠিক আছে। তো এই মুহূর্তে ইনস্টাগ্রাম এর গাইডলাইন অনুযায়ী বলে যে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে, ঠিক আছে। তো আমি তোমাদের রেকমেন্ড করবো, তোমরা যদি ইনস্টাগ্রামে পোস্ট করে থাকো 5টা এই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো, ঠিক আছে। আমি আমার পোস্টগুলোতে তাই করি। তো কারণ ইনস্টাগ্রামে নিজস্ব গাইডলাইন ফলো করে চলে গিয়ে তোমার পেজের পারফরমেন্স, প্রোফাইলের যে পারফরমেন্স আছে সেটা যেমন বেটার হবে, ঠিক আছে। তাছাড়া সেটা যেহেতু ইনস্টাগ্রাম দেখে যে না তুমি কমিউনিটি গাইডলাইন্স বা তাদের গাইডলাইন্স মেনটেন করে চলছো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার প্রোফাইলে কখনো কোনো রকমের প্রবলেম হবে না, এবং তাছাড়াও তোমার পোস্টের রিচ হবে। তো বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে যে প্রবলেম হয় সেটা অবশ্য বলেনি, কিন্তু তাদের যে গাইডলাইন আছে সেখানে বলা হয়েছে যে 5টা যদি তোমরা ব্যবহার করো, তারপর সেক্ষেত্রে কি হয়, পোস্টটা দেখতেও যেমন সুন্দর লাগে, সেরকম রেলিভেন্ট হ্যাশট্যাগ থাকে। অনেকে থাকে কি পোস্টকে ভাইরাল করার জন্য অনেক এক্সট্রা হ্যাশট্যাগ দিয়ে দেয়, তো সেটা কাজ করে না, এবং ইনস্টাগ্রাম নিজে সেটা বলেছে। তো তাই কিন্তু এই মুহূর্তে লাস্ট যেটা গাইডলাইন আছে সেটা কিন্তু হিসাবে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে বলে। তো আমি সেটাও ডিসক্রিপশনে তোমাদেরকে শেয়ার করে দেবো, ট্রাই করবো, ঠিক আছে। এবার চলে আসে, দেখো কি সিলেক্ট করতে হবে, জাস্ট এখানে ক্লিক করো। তো আমি এখানটায় জাস্ট কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে 5টা আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। এবার জাস্ট আমি যদি কপি করে দিই, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমার হ্যাশট্যাগুলো কপি হয়ে যাবে, দেন এটাকে পেস্ট করবে। তো একটা কথা বলে রাখি, যখন পেস্ট করবে, পেস্ট করার পর দেখতে পারবে এদের যে পেরিটটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যায়, ঠিক আছে। দেখবে এখানটায় হ্যাশট্যাগ বা ইনফ্লেক্ট বা কিছুটা লেখা চলে আসে, সেটাকে কিন্তু তোমাকে রিমুভ করতে হবে, ঠিক আছে। আজকে যেহেতু ভিডিওটা জাস্ট হ্যাশট্যাগ রিলেটেড, আমি এই ওয়েবসাইটের বাকি যে অপশনগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে। তোমরা যদি চাও যে না এই টুলটার ব্যাপারে আরও বেশি আমি জানতে চাই, আরও কী কী করা যায় সেটার ব্যাপারে জানতে চাও, ঠিক আছে, সেটাও কিন্তু আমি তোমাকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আপাতত যেহেতু আজকে আমাদের টপিক কী করে হ্যাশট্যাগ জেনারেট করতে হবে সেটা কিন্তু আমরা, তাই আমি এটা তোমাদের দেখালাম। এবার দেখো আগের হ্যাশট্যাগ যদি চলে যাই সেটা ওখানে আছে, এবার নতুন যে জিম নিয়ে সার্চ করলাম সেটাও আছে। এবার এটা লিমিটেশন কি দেখো, বেশি হ্যাশট্যাগ নিয়ে সার্চ করতে পারবেন না, 3-4বার কয়েকবার যদি সার্চ করো, ঠিক আছে, তারপরে কিন্তু হ্যাশট্যাগ আর দেখাবে না এখানটায়, ঠিক আছে। চলো অন্য কিছু একটা সার্চ করে দেখি। এবার রেস্টুরেন্টে যদি আমি চলে আসি, বেশ কয়েকবার সার্চ করার পরও কিন্তু একটা লিমিটেশন চলে আসে, তখন কিন্তু এখানে ওগুলো ব্লার হয়ে থাকে, ঠিক আছে। সেটা তোমাদেরকে আর তখন
দেখায় না। তো সেটা একটা প্রবলেম। এবার যে কোনো টপিক যখনই আমি সার্চ করবো সেখানে কিন্তু হ্যাশট্যাগুলো অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে। সেখান থেকে তোমাকে নিজস্ব বাছাই করতে হবে, করে ব্যবহার করতে হবে। দেখো যেটা বলছিলাম, দেখো ফ্রি হ্যাশট্যাগ সার্চ লিমিট এক্সিড। তো 3-4 বারের বেশি যখনই তুমি সার্চ করবে তখন কিন্তু তোমার যে লিমিটেশন সেটা কিন্তু কমে যাবে। ঠিক আছে। এবার প্রিমিয়াম মেম্বারশিপ যদি নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে আরও বেশি তোমরা ক্রেডিট পেয়ে যাবে এবং তখন কিন্তু আরও অনেক বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবে। কিন্তু আপাতত যারা কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যা স্টার্ট করে এসো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রি টুলটাই ব্যবহার করতে পারো। এখন যদি তোমার কোনো সংস্থাতে কাজ করছো, ঠিক আছে, যেখানে প্রতিদিন প্রচুর পোস্ট করতে হয়, যেখানে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এটার সাবস্ক্রিপশন নিতে পারো। ঠিক আছে, সেটা তোমার ওপর নির্ভর করছে। তো এই ভিডিওতে যে টুলটা দেখালাম, দেখো এটা আমি এন্ডোর্স করছি না বা প্রমোট করছি না, ঠিক আছে, এটা জাস্ট খালি তোমাদেরকে নলেজের জন্য আমি শেয়ার করছি। ঠিক আছে, তো এটা কিন্তু কোনো টাইপের প্রমোশনাল পোস্ট না, কিন্তু এই যে টুলটা আছে এটা কিন্তু খুব ইউজফুল। আর এটা আমি শেয়ার করলাম এই কারণে, কারণ পার্সোনালি আমি এই টুলটাকে নিজে ব্যবহার করি ইনস্টাগ্রাম পোস্টের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, দেখো এখানে আরও বেশ কিছু অপশন আছে। ঠিক আছে, এবং প্রতিটা এই টুলের যে বাকি যে টুলগুলো আছে, ঠিক আছে, বাকি যে অপশনসগুলো আছে সেক্ষেত্রে সেগুলো কিন্তু আলাদা আলাদাও কাজ করে ইনস্টাগ্রাম রিলেটেড। ঠিক আছে, কিছু অ্যানালিসিসের ক্ষেত্রে হয়, ঠিক আছে, কিছু ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে, এবং অনেক টাইপের অনেক কিছু আছে। তো তোমরা যদি চাও যে আমি কি করে তোমার যে বাকি যে অপশনগুলো আছে তার ব্যাপারেও আমি ভিডিও বানাই, তো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তো আমি সেটা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করবে। এরকম আরও ভিডিও দেখার জন্য সিআর ডিজিটাল বাংলা চ্যানেলটি দেখতে থাকো। যারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে জানতে চাও, ঠিক আছে, আমি অলরেডি অনেক কিছু ভিডিও পোস্ট করেছি। যারা ডিজাইনিংয়ের ব্যাপারে জানতে চাও, বেসিক ডিজাইনিং, ঠিক আছে, কোনো রকমের গ্রাফিক্যাল স্কিল তোমাদের চাই না, ঠিক আছে, আমি একটি টুল ব্যবহার দেখিয়েছি, ক্যানভা। ঠিক আছে, এটা ফ্রিতেও আসে এবং প্রিমিয়ামও আসে। তো ফ্রি টুল কী করে ব্যবহার করতে হয় সেটার পুরো টিউটোরিয়াল কিন্তু পোস্ট করেছি। ঠিক আছে, সেটা আমার প্লে লিস্টগুলো গিয়ে যদি দেখো সেখানে তোমরা দেখতে পারবে। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর বাকি ভিডিওগুলো দেখো, আর ডিজিটাল মার্কেটিং শেখার জন্য চ্যানেলটা রেগুলার ভিজিট করতে থাকো।